আমাদের ব্যবসায়ী তারা চিন্তা করে 11 মাসে ব্যবসা করেনি, অতএব রমজান তাদের ব্যবসার একমাত্র মাস। সত্যিকার অর্থে যে সরকারে থাকা অবস্থায় অনেক ক্ষেত্রেই আমরা অনেক কিছু বলতে পারি না, অনেক নির্মম শৃঙ্খলা অনেক কিছুই থাকে, এবং তারপর আমরা চেষ্টা করে গেছি যে দেশের মানুষের জন্য, বিশেষ করে ভোক্তাদের স্বার্থের বিষয়ে আমরা সবাই মিলে কাজ করেছি। আর এখন প্রাইভেট সেক্টর থেকে এই সুযোগটা আমার আরও বেশি সম্প্রসারিত হবে এবং আপনাদের সবার সহযোগিতা চাই। এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কিছু বিষয় আমি এখানে তুলে ধরব। আমাদের এখানে যে মাওলানা সাহেব, যিনি পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করলেন এবং তিনি সেখানে যে কোট করে রয়েছেন আমাদের পবিত্র কোরআন শরীফে যেটা বলা আছে যে ওজনে কম দেওয়া যাবে না, ভেজাল দেওয়া যাবে না, কিন্তু আমার মনে হয় পৃথিবীর মধ্যে আমরা এমন একটা জাতি যে অনেক কিছুতেই আমরা চ্যাম্পিয়ন হতে পারি না, কিন্তু এইখানে আমরা খুব চ্যাম্পিয়ন। সারা ওয়ার্ল্ডের মধ্যে আমি বলবো যে এখানে আমরা খুব চ্যাম্পিয়ন। সামনে পবিত্র রমজান আসছে, এখানে প্রাইভেট সেক্টরকে আমি একদম স্পেসিফিক সরাসরি আমি দোষারোপ করবো না, কিন্তু কতিপয় আমাদের ব্যবসায়ী তারা চিন্তা করে 11 মাসে ব্যবসা করেনি, অতএব রমজান তাদের ব্যবসার একমাত্র মাস, এবং সেখানে তারা রমজানে ভোক্তাদেরকে আপনার জিম্মি করে এই ব্যবসাটা করে নেয়। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা সব জায়গায় আছে। আমাদের সরকারে যারা আছে সেখানে গভর্নেন্স ইস্যু আছে। আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারি আমাদের এখানে আমরা সরকারে যারা আছি তারা তাদের যে দায়িত্ব, যে পাবলিক পারসেপশন, এবং এখানে আমার ব্যাচমেট বন্ধু ফেরদৌস যেটা উপস্থাপন করলো, অনেক কাজ করছে, কিন্তু পাবলিক পারসেপশন কি বেস্টের জন্য কি সেই লেভেলে আছে? সেই প্রশ্ন কিন্তু এখন আমাদের তোলা দরকার। দ্বিতীয়ত যে বিষয়টি, আমাদের ইন্ডাস্ট্রিতে কারা উৎপাদন করে? আমাদের তো ব্যবসায়ী মহল। আমি গর্বের সাথে বলি, আমি যেহেতু কমার্স মিনিস্ট্রিতে আমি 11 বছর কাজ করেছি, আমাদের প্রাইভেট সেক্টর ট্রিমেন্ডাস ভালো কাজ করছে। আমাদের জিডিপির 82% প্রাইভেট সেক্টরের হাতে। সরকার যতগুলো ব্যবসা করছে তারা ফেল করছে। আমি হাজার হাজার উদাহরণ দিতে পারি। শিল্প মন্ত্রণালয়, আমাদের চিনি শিল্প আছে, আমাদের অনেক শিল্প আছে, সেটা সরকার রান করতে পারছে না। প্রাইভেট সেক্টর এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এমপ্লয়মেন্ট জেনারেট করছে।